নমস্কার। আজ থেকে ৩৩ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা, অর্থাৎ ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস, এবং আজ ২০২৫-এ নতুন করে ৬ই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল বাবরি মসজিদের ভিতপ্রস্তর স্থাপনা নিয়ে যে ডামাডোল চলছে, আজ আমার আলোচনা মূলত সেটা নিয়ে। প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগত। যদি আপনার আমার বক্তব্য পছন্দ হয় তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, তাতে চ্যানেলের মুভমেন্ট বাড়ে। আজ প্রথমেই পরবর্তী আলোচনায় যাওয়ার আগে একটু বাবরি মসজিদের ইতিহাসটা আমরা দেখে নিই। বাবরি মসজিদের অভিলেখন অনুযায়ী মুঘল সম্রাট বাবরের নির্দেশে সেনাপতি মীর বাকি ১৫২৮ থেকে ১৫২৯ এই সময়ে অযোধ্যায় সম্রাট বাবরের নামে এই মসজিদ নির্মাণ করেছিলেন। স্থানীয় হিন্দুদের চিরকালই বক্তব্য ছিল যে এখানে শ্রীরামের জন্মের গর্ভগৃহ, যা মন্দির হয়ে উঠেছিল, সেটা ভেঙেই বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন বাবরের সেনাপতি মীর। তারপর কেটে গেছে মোগল আমলের ৩২৮ বছর। ১৮৮৫ সালে মহান্ত রঘুবর দাস মসজিদের পাশে রামচবুতরা এলাকায় একটি মন্দির বানানোর অনুমতি চান আদালতে। বাবরি মসজিদের মুতাওয়ালি মোহাম্মদ আসগর এর বিরোধিতা করেন। আদালত অনুমতি না দিয়ে বলেছিল, মন্দির বানানোর অনুমতি দিলে এই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধবার সম্ভাবনা থাকবে। ২২শে ডিসেম্বর ১৯৪৯ সালে কিছু হিন্দু মসজিদের ভিতরে রামলালার বিগ্রহ রেখে যান। ২৩শে ডিসেম্বর দেশ জুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদ শুরু হয়। ২৪শে ডিসেম্বর ওই জমিকে বিতর্কিত ঘোষণা করে মসজিদে তালা ঝুলিয়ে দেয় ভারত সরকার। ১৯৫০ সালে রামলালার মূর্তিগুলির পূজার অধিকারের আবেদন জানিয়ে ফৈজাবাদ জেলা আদালতে আবেদন করলেন গোপাল সিমলা বিশারদ ও পূজা চালিয়ে যাওয়ার জন্যে মামলা করলেন পরমহংস রামচন্দ্র দাস, কিন্তু তাতে লাভ হলো না। ১৯৫৯ সালে ওই স্থানের অধিকার চেয়ে মামলা করল নির্মোহী আখড়া, কিন্তু আপত্তি করল সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। ১৯৬১ সালে আবার তারা ওই জমির অধিকার দাবি করল। মামলা চলতেই থাকলো। হিন্দুরা কিন্তু কখনোই তাদের দাবি ছাড়েননি। ১৯৮৬ সালে ফেব্রুয়ারি ১ তারিখে স্থানীয় আদালত সরকারকে নির্দেশ দিল হিন্দুদের প্রবেশাধিকার ওই মন্দিরে দিতে। উচ্চ আদালতে না গিয়ে এই সময় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রাম জন্মভূমি হিসেবে প্রচারিত গর্ভগৃহের তালা খুলে দেন। এই নির্দেশ মুসলিম সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ১৯৮৬ সালের ৫ই ফেব্রুয়ারি দিল্লির জামা মসজিদের ইমাম বুখারি এবং সৈয়দ সাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত হয় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। তাদের আবেদনক্রমে ১৯৮৯ সালের ১৪ই অগস্ট এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয় বিতর্কিত স্থানে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। ১৯৯০ সালের ৩০ অক্টোবর বিতর্কিত জমিতে কর সেবার চেষ্টা করেছিলেন কিছু শ্রীরাম ভক্ত কর সেবক, কিন্তু মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের নির্দেশে পুলিশের গুলিতে ১৬ জন কর সেবকের মৃত্যু হয়। এর বিরূপ প্রতিক্রিয়া হয় সমাজে। এর প্রতিক্রিয়ায় ১৯৯১ সালে জুনে পতন হয় মুলায়ম সরকারের। বিজেপি নেতা কল্যাণ সিংহ বিধানসভা ভোটে জিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন। শপথ নিয়েই পরে ৭ই অক্টোবর অযোধ্যায় বিতর্কিত ২.৭৭ একর জমি তিনি অধিগ্রহণ করলেন, কিন্তু এর ৩ দিনের মাথাতেই হাসিম আনসারির আবেদনের প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিল বিতর্কিত জমিতে কোনো নির্মাণ চলবে না। ১৯৯২ সালের ২৭শে নভেম্বর সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে কর সেবার অনুমতি চাইলেন রাজ্য সরকার। বিতর্কিত এলাকার বাইরে কর সেবার অনুমতি দিল শীর্ষ আদালত। ৬ই ডিসেম্বরের কর সেবার ওপরে নজরদারির জন্য পর্যবেক্ষকও নিয়োগ করল সুপ্রিম কোর্ট, কিন্তু প্রশাসনের আশ্বাসে ফল মেলেনি। ১৯৯২ সালে ৬ই ডিসেম্বর কর সেবক ও রাম ভক্তরা ঢুকে গুঁড়িয়ে দিলেন বাবরি মসজিদ। ৭ই জানুয়ারি ১৯৯৩ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে একটি প্রশ্ন পাঠান সংবিধানের ১৪৩ অনুচ্ছেদের অধীনে বিবেচনা ও মতামতের জন্য। প্রশ্নটি ছিল, যেখানে রাম জন্মভূমি বাবরি মসজিদ নির্মাণের পূর্ব থেকেই সেখানে একটি হিন্দু মন্দির বা অন্য যে কোনো হিন্দু ধর্মীয় স্থাপনা রয়েছে, স্থাপনাটি তাহলে কোথায় ছিল? প্রায় ২২ মাসের শুনানির পরে সংবিধান বেঞ্চ ১৫২৮ খ্রিস্টাব্দের পূর্বের পরিস্থিতি জানার জন্য ২০০৩ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জিপিআরএস রিপোর্টের ভিত্তিতে খনন কাজের আদেশ দেয়। এএসআই এর খনন রিপোর্টের ভিত্তিতে ২০১০-এর ৩০শে সেপ্টেম্বর লখনৌ বেঞ্চ মুসলিমদের দাবি খারিজ করে দেয়। এরপরে টানা মামলা চলে। ৮ই আগস্ট ২০১৭-তে
উত্তরপ্রদেশে শিয়া সেন্ট্রাল বোর্ড সুপ্রিম কোর্টের সদ্য গঠিত 3 সদস্যের বেঞ্চকে জানায় যে বিতর্কিত স্থান থেকে কিছুটা দূরে মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদ বানানো যেতে পারে, কিন্তু সমঝোতায় রাজি হয়নি অন্যান্য বিবাদী মুসলিমরা। 8ই জানুয়ারি 2019 রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ ঘোষণা করে বা রায় দেয় এই অঞ্চলের দায়িত্ব পাবেন রামলালা বিরাজমান কমিটি। সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার মূল ভূমিতে 5 একর জমি দেওয়া হবে আলাদা মসজিদ গড়ার জন্য। তারপরে ওই স্থানে শ্রীরাম মন্দির প্রতিষ্ঠা হয় 2024 সালের 22শে জানুয়ারি। এই প্রতিবেদন থেকে নিশ্চয়ই আপনাদের কাছে স্পষ্ট যে বাবরি মসজিদ ধ্বংসের যে কারণগুলো ছিল তার মধ্যে মূল কারণ ছিল হচ্ছে হিন্দুদের ধর্মবিশ্বাস, অর্থাৎ হিন্দুদের বিশ্বাস যে ওখানেই শ্রীরামের জন্ম হয়েছিল। এটাই মূল কারণ ছিল বাবরি মসজিদ ধ্বংসের। কিন্তু বাবরি মসজিদ ধ্বংসের সাথে ধর্মের যে রাজনীতিকরণ সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছিল। রাতারাতি মাত্র 2টো লোকসভা আসনের থেকে বিজেপি হয়ে উঠেছিল একটি পরাক্রমী শক্তি, সেটা হচ্ছে 82টা আসন পেয়ে তারা পরবর্তী লোকসভা নির্বাচনে তারা আসন সংখ্যা বৃদ্ধি করেছিল। কিন্তু এর সব যে ফলাফল বা প্রতিক্রিয়া ভালো হয়েছিল তা নয়, যার জন্যে এই যে হিন্দুত্ববাদী রাজনীতি, এই রাজনীতি থেকে বিজেপি নিজেদের বার করার জন্যে সম্ভবত 1996 বা 97 সালে তাদের মুসাউরি পার্টি সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছিল হিন্দুত্ববাদের ব্যাখ্যা নতুন করে দেওয়া প্রয়োজন। সেখানে বলা হয়েছিল হিন্দুস্থানে বসবাসকারী প্রতিটি নাগরিকই হচ্ছেন হিন্দু বা হিন্দুস্থানী। এটা এর আগেও ছিল, অর্থাৎ 1940 সালের আগেও ভারতে বা হিন্দুস্তানে যারাই বসবাস করতেন তারা নিজেদের হিন্দুস্তানি বলতেন। কিন্তু 1940 সালে পাকিস্তান প্রস্তাব আসার পরে তখন মুসলমানরা নিজেদের হিন্দু বলতে চাইলেন না, সেটা তাদের ব্যাপার। কিন্তু দেশ ভাগ হয়ে গেল, তারপরেও যারা ইসলাম ধর্মাবলম্বী তারা তাদের আইডেন্টিটি সেটা প্রথমেই তারা নিজেদের মুসলমান বলতেন, পরে বলতেন তারা ভারতীয় বা কোন প্রদেশে তারা থাকে। এই জায়গাতেই কিন্তু আপত্তি ছিল বিজেপি বা তার আগে জনসংঘ বা তার আগের হিন্দু মহাসভা। তারা বলতেন যে তুমি ভাই হিন্দুস্তানে থাকবে, তাহলে তোমার নিজেকে হিন্দুস্তানি বলতে আপত্তি কোথায়, তোমার বন্দে মাতরম বলতে আপত্তি কোথায়, যে আমরা দেশকে দেশ মাতৃকা বলি। এই যে জায়গাটা, এই কনফ্লিক্টটা চলতে থাকলো, কিন্তু এই কনফ্লিক্টের যে ফলাফল ভালো হয় না তার প্রমাণ বাবরি মসজিদ ধ্বংস। আজ হঠাৎ দেখছি যে 2025 সালে নতুন করে বাবরি মসজিদ তৈরি করা হবে বলে এক রাজনৈতিক দলের 2য় শ্রেণীর নেতা তিনি হুঙ্কার ছাড়ছেন। তার নাম হুমায়ুন কবির, মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ। তিনি বলছেন যে আমি বাবরি মসজিদ করব। তিনি নিশ্চিতভাবে বাবরি মসজিদের ইতিহাসই জানেন না, কেননা আজকে যে মসজিদ উনি করবেন সেটা করতেই পারেন, সেটার নাম কেন বাবরি মসজিদ হবে বা সম্রাট বাবরের নামে হবে? তিনি অন্যান্য যে কোনো নাম দিতে পারেন, কিন্তু তার উদ্দেশ্যটা অত্যন্ত স্পষ্ট, সেটা হচ্ছে রাজনীতির খেলা। অর্থাৎ তিনি চাইছেন মুসলমানের মাসিহা হতে। ভারতে এই মুসলিমদের রাজনীতির ব্যাপারে একটা অদ্ভুত দ্বিচারিতা তারা প্রথম থেকেই দেখিয়ে এসছে। অর্থাৎ তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তারা কখনো শাসকের সঙ্গে থেকে শাসকের সুবিধা লাভের জন্যে তারা নিজেদের সম্প্রদায়ের লোককে বড়ে করেছেন, কিন্তু তাদের উন্নতি বা উন্নয়ন তারা কিন্তু করেননি। এ কথাটা সত্যি। আজকে তাদের গাত্রদাহ সবসময় হয় যে ভারতে বিজেপি যে মুহূর্তে ক্ষমতা এসছে, তার কারণ কি? বিজেপি একটি ঘোষিত হিন্দুত্ববাদী দল। তাদের হিন্দুত্বের ব্যাখ্যা আগেই দিয়েছি, সেটা হচ্ছে হিন্দুস্তানে বসবাসকারী সকলেই হিন্দু। সেই অর্থে পশ্চিমবঙ্গে বা ভারতে বসবাসকারী প্রত্যেক মুসলমানই কিন্তু এই মুহূর্তে হিন্দুস্তানি। কিন্তু মুশকিলটা কি হয়েছে, আমাদের যে স্থানীয় শাসক বুঝে নিলেন যে এই সম্প্রদায়ের যদি ভোটটা আমার কুক্ষিগত হয় তাহলে আর 10-12% ভোট মহিলাদের কিছু পারিতোষিক দিয়ে বা অন্য কোনো ভাতা বা অন্য কোনো সুযোগ সুবিধা দিয়ে যদি নিয়ে আসতে পারি তাহলেই তো কেল্লা ফতে। কিন্তু তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তিনি সাম্প্রদায়িকতার বীজ বহুদিন আগেই পুঁতেছেন, এবং এই সাম্প্রদায়িকতার বীজ আজকে মহীরুহ হয়ে গেছে। আমাদের একজন সিনিয়র মন্ত্রী যখন বলেন যে হিন্দুরা তাদের জন্মভাগ্য বড়ই খারাপ, কেননা তারা ইসলামের আশীর্বাদ পাননি,
তিনি আহ্বান করেছেন ইসলাম ধর্মাবলম্বী হওয়ার জন্যে, অর্থাৎ তিনি দিলেন দাওয়াতে ইসলাম। কিন্তু শাসক দল কখনোই তার বিরুদ্ধে একটি কথাও বলেননি। আরেকজন, তিনিও মন্ত্রী, তিনি বললেন কলকাতা অচল করে দেব, আইন শৃঙ্খলা মানব না। না, তার ক্ষেত্রেও কিন্তু কিছু বলা হয়নি। কথাটা কেন বললাম? তার মূল কারণ হচ্ছে ক্রমান্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি মৌলবাদের দিকে। ইসলামিক মৌলবাদের মধ্যে কিন্তু সন্ত্রাস শব্দটা চলে আসে। তবে যেটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের, ইতিহাস বলে যে হিন্দু মৌলবাদীরা চিরকাল কিন্তু আগে মার খেয়েছে, এটা ঘটনা। তারপরে যেটুকু করেছে সেটাকে প্রতিরোধ বলা যায়। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা বারুদের স্তূপের উপর। এই ইসলামিক সন্ত্রাসবাদের উৎস কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, পাশের দেশ বাংলাদেশের দিকে খেয়াল রাখুন। সেখানে বারবার করে ভারতকে ভাঙার যে পরিকল্পনা ইসলাম মৌলবাদীরা নিচ্ছে, সেই ব্যাপারটা আমরা খেয়াল করেছি কি? আমরা অনেক সময় সেই ইসলামী সন্ত্রাসবাদীদের আমাদের দেশে জায়গা দিয়েছি। যে কথাটা আরেকবার বলতে হয় সেটা হচ্ছে, আজ যারা শাসক অন্তত পশ্চিমবঙ্গে, তারা আপত্তি করেছিলেন কেন্দ্রীয় সরকারের যে কোনো উদ্যোগের বিরুদ্ধে। প্রথম তারা আপত্তি করেন ওয়াকফ বিল নিয়ে। ওয়াকফ বিলটা কি? ওয়াকফ বোর্ড আছে, অর্থাৎ মুসলিমদের শাসনাধীন একটি বোর্ড আছে। সেই বোর্ড যখন তারা কোনো জায়গায় ক্লেম করবে, তারা যে কারোর সম্পত্তি নিতে পারতেন। অর্থাৎ তিনি যদি মুখেও বলে যান যে আমার সম্পত্তি আমি ভবিষ্যতে ওয়াকফকে দেব, তারা সেটা দখলদারি নিতে পারতেন। 1944 সালে এই বিলটি তৈরি হয়। 1995 সালে ওয়াকফ বোর্ডকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়। কিন্তু এই সম্প্রদায়ের লোকদের থেকেও বঞ্চনার অভিযোগ এসছে, যার জন্য ব্যাপারটা নিয়ে কিন্তু মাথা ঘামিয়েছিল সংসদ। তারপরে ওয়াকফ বিল আসে এবং ওয়াকফ বিলে এটাই স্থির হয় যে যদি কখনো এই ধরনের সংঘাত হয়, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হবে একজন জেলা শাসক বা সমপর্যায়ের অফিসার। এই জায়গাটাই আপত্তি হয়ে গেল ওয়াকফ বোর্ডের, মুসলিম পার্সোনাল ল বোর্ডের। কিন্তু সেখানে আমাদের শাসক কি বললেন, আমরা না ওয়াকফ বিল আমরা এখানে লাগু করতে দেব না। যে জিনিস পার্লামেন্টে আইন হয়ে গেছে সেটা আপনি লাগু করতে দেবেন না কি হিসেবে? কাজেই ঠিক 7 দিন যখন বাকি, তখন সবাইকে নির্দেশ দেওয়া হলো, আরে বাবা, এক্ষুনি ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি সেটাকে আপলোড করো, অর্থাৎ সেই তথ্য খোলাখুলি সামনে নিয়ে এসো। এইখানেই কিন্তু এখানকার মুসলিমদের আপত্তি। দ্বিতীয় আপত্তি যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের নিবিড় সংশোধন বা SIR করতে দেব না, এটা বলেছিল এখানকারই শাসক। অথচ তারপরে কি হলো, যারা আজকে এই সংশোধনটা করছেন তারা কিন্তু সরকারি কর্মচারী, এবং নিবিড় সংশোধন ছাড়া যে একটি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হয় না সেটা সবাই জানে। এবং সেক্ষেত্রে যেটা সমস্যা বেশি ভোগ করেন সেটা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীরা, কেননা তাদের রিলেশনশিপের ব্যাপারে বেশ কিছু প্রশ্নবোধক চিহ্ন চলেই আসে। তারা এই কারণেই চেয়েছিলেন যে এই নিবিড় সংশোধনটা আরও সময় নিয়ে করা হোক, অর্থাৎ তাদের ক্ল্যারিফিকেশনের জায়গাটা যেন থাকে। আর যদি আরও ভালোভাবে খেয়াল করি তাহলে আমাদের বলতেই হবে যে পশ্চিমবঙ্গে দারিদ্র্যের নিচে যারা বসবাস করেন তাদের সিংহভাগই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। তারা মোটামুটি দারিদ্র্য সীমার নিচেই অনেকে বাস করে। কিন্তু সত্যি কথা বলতে কি, তাদের উন্নয়নের জন্য আমরা কি করেছি? তাদের উন্নয়নের জন্য আমরা কিছুই করিনি। তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের চাকরির সুযোগ কতটুকু দিতে পেরেছি আমরা? পারিনি। তাদের আমরা করে নিয়েছি ভোটের কালো বোড়ে। এই যে জায়গাটা থেকে এই সম্প্রদায়কে বেরোতে হবে। আমার চেয়ে বেশি ইসলাম ধর্মাবলম্বীর সাথে মিশেছেন এরকম হিন্দু ছেলে তুলনায় কম আছেন। কিন্তু আমি খুব ভালো করে তাদের অবস্থাটা লক্ষ্য করেছি। আমি তাদের সবসময় দায়ী করতে চাই না, দায়ী করতে পারিও না। কিন্তু আজ যে জায়গাটায় তারা আছেন, তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাদের কাজের সুযোগ তাদের বেশি পেতে হবে, তাদের শিক্ষার দিকে নজর দিক, তারা স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিক। তাদের জন্য যদি আমরা ভালো না করতে পারি, আজকে পশ্চিমবঙ্গে যতই বলি না কেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি থাকবে না। কি দরকার একটা মসজিদের? কি দরকার
আবার পাল্টা মন্দির তৈরির ঘোষণা করার। মন্দির মসজিদ কি আমাদের সব? উন্নয়নের কোনো দরকার নেই, শিক্ষার কোনো দরকার নেই। আজকে যদি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা মন্দির ভাবি, তাহলে দেখুন তো পশ্চিমবঙ্গের শিক্ষার হাল আজকে কোথায়। কত স্কুল বন্ধ হয়ে গেছে, শিক্ষকরা চাকরি পাচ্ছেন না, তারা রাস্তায়। এই একটা ডামাডোলের মধ্যে কিন্তু আমরা চলেছি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার দায়িত্ব হিন্দু মুসলমান প্রত্যেকে। কিন্তু আজ সেই সম্ভাবনাটাই প্রশ্নবিদ্ধ। যার জন্য প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, শুনাহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্ম আমাদের ব্যক্তিগত যাপনের ব্যাপার, কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন। আজ ভোটের নামে রাজনৈতিক চামচেবাজি করার ইচ্ছে যদি আমরা আমাদের নিজস্বতা, আমাদের স্বকীয়তা, আমাদের চরিত্র, সেটাকে জলাঞ্জলি দিই, সেটা অত্যন্ত দুঃখের। প্রত্যেকের কাছে একটা আবেদন যে একে প্রশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না ধর্ম নিয়ে খেলার। ধর্মকে বিযুক্ত করুন রাজনীতি থেকে। রাজনীতির জায়গায় থাকুক, ধর্ম ধর্মের জায়গায়। আজ এটুকুই বলার। নমস্কার।